আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুটি জিনিস এমন আছে যা শক্ত করে ধারণ করলে, অনুসরণ করলে, ফলো করলে কিয়ামত পর্যন্ত এই উম্মাহ কখনোই পথভ্রষ্টতা এবং গুমরাহিতে নিমজ্জিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পর এই দুটি জিনিসকে তোমরা শক্ত করে ধারণ করবে, অনুসরণ করবে। এর একটি হচ্ছে আল্লাহর কিতাব, যেটি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত দৈর্ঘ্য এক রশি, এবং অপরটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি এবং আপনিও এদেরকে ভালোবাসুন, এবং এদের সাথে যারা শত্রুতা পোষণ করে আপনিও তাদের সাথে শত্রুতা পোষণ করুন। এবং দ্বিতীয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, অর্থাৎ আহলুল বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পর এই দুটি জিনিসের প্রতি তোমরা হুসনে সুলুক এবং সদাচরণ করবে, যার মাধ্যমে তোমরা কিয়ামত পর্যন্ত কখনোই পথভ্রষ্ট হবে না। এবং এই দুটি, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলুল বাইত, এরা একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না হাউজে কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ এই দুটি জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া এই উম্মতের প্রতি বিশেষ নিয়ামত। আজকে কথা বলবো আমরা আহলুল বাইত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার এক চাদরের নিচে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম এবং হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের প্রত্যেককে একত্রিত করে বলেছিলেন যে, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি এবং আপনিও এদেরকে ভালোবাসুন, এবং এদের মধ্যে থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে দিন এবং পরিশুদ্ধ করুন। এবং এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে, হে নবী পরিবার, আল্লাহ তো চান যে তোমাদের মধ্য থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে দিতে। অর্থাৎ আহলুল বাইত আমাদের জন্য কোরআনের পর সবচেয়ে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি ওয়েপেন্স বা ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ফলো করলে আমরা গুমরাহিতে নিমজ্জিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আহলুল বাইত সম্পর্কে যদি বলি, যেমন আলী বিন আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দরদ এবং মুহব্বত করে ওনাকে একটি নাম দেন, আবু তুরাব, অর্থাৎ মাটির মানুষ। এবং ওনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে মুসার কাছে হারুন যেরকম, আমার কাছে তুমি সেরকম? পার্থক্য শুধু এটাই যে আমার পর কোনো নবী নেই। এবং নবীর মর্যাদা দিচ্ছেন, একজন নবীর যে মর্যাদা, সেই মর্যাদায় মর্যাদিত করেছেন আলী বিন আবি তালিব। পার্থক্য এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নিয়ামতকে আমাদের ইউটিলাইজ করা এবং উপলব্ধি করা আমাদের ঈমানি দায়িত্ব। আহলুল বাইতের প্রতি বুকস এবং ঘৃণা রাখা কোনো মুমিনের লক্ষণ হতে পারে না। প্রত্যেক মুমিন ভালোবাসবে আলী বিন আবি তালিবকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া আলী বিন আবি তালিবকে টাইটেল। এবং মুনাফিক ছাড়া কেউই আলী বিন আবি তালিবকে ঘৃণা করবে না। এবং উনি সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উদ্দেশ্য করে খাইবারের পতাকা দেন এবং বলেন যে, আজকে আমি এমন একজনকে পতাকা দান করব যাকে আল্লাহ এবং তার রাসূল মহব্বত করেন। আলী বিন আবি তালিবই সেই ব্যক্তি যার ব্যাপারে গাদিরে খুমের বিখ্যাত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, অর্থাৎ আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। এবং পরবর্তীতে আমরা যদি আলী বিন আবি তালিবের অবস্থা দেখি যে ওনার সাথে কি হয়, এই ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন অবশ্য। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন ওই ব্যক্তি যে সালেহ আলাইহিস সালামকে দেওয়া উটনীকে হত্যা করে, যার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ করছেন যে এই উটনীকে হত্যা করো না, এটা আল্লাহর উটনী। তারপরও ওই উটনীকে হত্যা করা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আসমানের নিচে জমিনের উপরে আরো একজন নিকৃষ্ট ব্যক্তি, সে যে কিনা আলী তোমাকে হত্যা করবে, তোমার মাথায় আঘাত করবে এবং তোমার দাড়ি মুবারক এই মাথার রক্তে রঞ্জিত হয়ে তুমি শাহাদাত বরণ করবে। এবং আলী বিন আবি তালিব জান্নাতে উঁচু মাকাম এবং শাহাদাত বরণের মাধ্যমে উনি ওনার স্থান, নির্ধারিত স্থান নিয়ে নিয়েছেন। এবং উনি আহলুল বাইত, ওনার প্রতি মুহব্বত, দরদ, ভালোবাসা রাখা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের উচিত আহলুল বাইতের প্রতি হুসনে সুলুক এবং সদাচরণ করা, যে সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন যে
দেখো, আমার আহলুল বাইত সম্পর্কে তোমরা সতর্ক থেকো, তোমরা এদের প্রতি হুসনে সুলুক করো, উত্তম আচরণ করো। কিন্তু উম্মত ওনাদের সাথে কি করেছে এটা সম্পর্কে আমরা অবগত, যে করুণ শাহাদাতের শিকার হুসাইন এবং তার পরিবার হয়েছে কারবালাতে, এই সম্পর্কে আমরা অবগত, আহলুল বাইত সম্পর্কে আমরা অবগত। বাট এখন প্রশ্ন হচ্ছে এটা যে আমরা আহলুল বাইতকে কি ওইভাবে দেখছি যেভাবে আমাদের দেখা উচিত ছিল? ওইভাবে কি আমরা তাদেরকে ফলো করছি যেভাবে ফলো করলে কিয়ামত পর্যন্ত আমরা কখনোই পথভ্রষ্টতা এবং গুমরাহির দিকে যাব না? এইটা হচ্ছে মেজর কোশ্চেন, এবং এই কোশ্চেন রেখেই আজকের এই আলোচনা শেষ করব ইনশাল্লাহ, এবং পরবর্তীতে ডিটেইলে আলোচনা ইনশাল্লাহ আসবে এই চ্যানেলে, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল বাইতের প্রতি মুহব্বত এবং ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুক। এবং সর্বশেষ শেষ করব আহলুল বাইতের প্রতি মুহব্বত এবং দরদ নিয়ে। ইয়া আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করি ফাতেমা ও তার পিতার সম্মানে, তার স্বামী ও তার সন্তানদের পবিত্রতার ওসিলায় এবং তাদের ভেতরে থাকা সেই মহান রহস্যের ওসিলায় আল্লাহ তাআলা ওনাদেরকে উঁচু মাকাম দান করুক।